তো ব্লাড টেস্টে দেখি নাজমিন, আপনাদের একটু দেখাই যে আমি কেন ব্লাড টেস্ট করাইছি, আমার ব্লাডটা কেন টেস্ট করাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে আমি কাঁচা বাজার তেমন পাইলাম না, এখন হলো শুটকি নিলাম। এই যে ওই শুটকিগুলা এগুলো নিচ্ছি, আর অনেক রকমের শুটকি আছে এখানে মামার এখানে। এই ভিজে শুটকি যে আমার পছন্দ হয় না মামা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এখন যাব একটু ক্লিনিকে যাব, মাকে রক্ত পরীক্ষা করাইছি, আমি রক্ত পরীক্ষা করছি। আমাদের রক্তে নাকি বড় প্রবলেম, ভাইরাস, এই জন্যে। তো দেখি যাই, এখন যাইতেছি অটোতে করে। আবার বাজার করতে হবে, বাড়িতে বাজারও নাই, বাজারে যাইতে হবে। জুরাকুটি বাজার আমাদের সেই গ্রাম্য বাজারে। তো সঙ্গে থাকেন, দেখতেই থাকেন আজকের ভিডিওটা। আকাশে অবশ্য মেঘ ধরছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। গ্রাম দেখতে ভালোই লাগে, কত সুন্দর, অনেক সুন্দর গ্রাম। আর গ্রামের প্রকৃতি এত সুন্দর যা বলে বোঝানোর মতো না। বৃষ্টি হয়েছে না, আরো সুন্দর একদম। আমি অলরেডি বাজারে চলে আসছি, ক্লিনিক থেকে রিপোর্ট নিয়ে আসছি, আসার পর বাজারে আসলাম। এখন ক্লিনিকের রিপোর্টটা আপনাদের পরে দেখাবো, ভিডিওর শেষে দেখাবো আমাদের কি রিপোর্ট আসছে। আর একটু বাজার করি, দেখি কাঁচা বাজারে আজকে কাঁচা বাজারে কেমন দাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টির দিন তো কাঁচা বাজারের দাম মনে হয় বাড়া আছে। বাজারে আসছি, এই যে অবস্থা, রাস্তাঘাটে বাজার একদম কাদা দিয়ে ভরে গেছে। বাজারে লাউ তো আছে বাড়িতে, কি নেই আজকে বাজারে এই অবস্থা কা? হ্যাঁ, বাজারে সবজি কম, তাহলে কি নেই? দেখি একটু বাজার, মূলা কত করে আজকে? আচ্ছা দেখি, ওইদিক দেখি একটু। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, ভালো আছো ভাই? মূলা কত? হ্যাঁ, এগুলা মূলা 30 টাকা। হ্যাঁ, 20 টাকা করে দেন। 25 দেন তো, দেখি 1 কেজি দেন। আজকে বাজারে এমন কে? কোন বৃষ্টির কারণে বাজার একবার ফাঁকা, কি নেই বলেন? কাঁচা বাজার তেমন পাইলাম না, এখন হলো শুটকি নিলাম। এই যে ওই শুটকিগুলা এগুলো নিচ্ছি, আর অনেক রকমের শুটকি আছে এখানে মামার এখানে। এই ভিজে শুটকি যে আমার পছন্দ হয় না মামা, ভিজে শুটকি গুলো পছন্দ না, যে এগুলো যে ভিজে। হ্যাঁ, শুকনা শুটকি গুলো খায় মজা, কিন্তু এই ভিজে শুটকি তো মজা লাগে না। বড় চিংড়িটা নাই না? এখন মাছ বাজারে আসলাম, দেখি একটু মাছের কি খবর, মাছ আছে না নাই সেটা তো একটা কনফিউশন। এখানে অনেক অল্প কিছু মাছ আছে, দেখি
মাছ না পাইলে তো আর এক জ্বালা হয়ে যাবে, কারণ আমার তো মাছ দরকার। এ মাছ বাজারে তো অবস্থা বেশি ভালো না। না হ্যাঁ না, করুন। ইলিশ নাও। কই ইলিশ কই? কই ইলিশ কই? ইলিশ সামনে। ও ভালো আছেন? ভালো আছে। চেহারাটা তো অন্যরকম হয়ে গেছে। তুমি বছর কি করো? শুভ সকাল। গতকালকে বাজার করে আসতে আসতে রাত হয়ে গেছে। গতকালকে গেছি ক্লিনিকে আমার একটা মানে ব্লাড টেস্ট করতে দিছিলাম। আমার জন্য, আমার মায়ের জন্য ব্লাড টেস্ট করতে দিছি। তো ব্লাড টেস্টে দেখি নাজমিন, আপনাদের একটু দেখাই যে আমি কেন ব্লাড টেস্ট করাইছি, আমার ব্লাডটা কেন টেস্ট করাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে আমি টেস্ট করাইছি। তো নাজমিন, কি কি ধরা পড়ছে আমার? জন্ডিস হয় নাই, কিন্তু হওয়ার কাছে। আর রক্তের কোলেস্টেরল, হ্যাঁ কোলেস্টেরলটা একটু বাড়ছে, এটা কমাইতে হবে। ওষুধ লিখে দিছে এইটা। আর হলো তোমার হলো ওই যে পেট ফাঁপা, খাওয়ার অরুচি, অমন্দা, এগুলা আর কি দিছে। খিদে লাগে না, খিদে কম লাগে। তো এই হলো অবস্থা। দেখছেন, প্রতিটা মানুষের রোগ আছে, রোগ ছাড়া কোনো মানুষ নাই। আমি মনে করছি আমার কোনো রোগই নেই, আমি ফ্রেশ মানুষ। কিন্তু রক্ত যখন পরীক্ষা করলাম, করে দেখি না আমারই 3টা রোগ বেরোলো। চিন্তা করা যায়। আবার হ্যাঁ, আর মার ফির বেরোলো কি, মার বেরোইছে বুক ধরপর করে, শরীরের ওইটা একটা বেরোইছে, আর একটা না কি নিয়ে আসেন কালকে, আমি চেক আপ করে দেখবো। বিষ ব্যথা, হ্যাঁ। তা এই যে অবস্থা, আসলে কোনো মানুষই শান্তি নাই। সে বলে, আমি বলি আপনি, আমি মনে করছি আমি মনে ভালো আছি, আমার মনে কোনো সমস্যাই নেই। কিন্তু আমাকে পরে বললো যে আপনি আর বেশি দিন গেলে, আর কিছুদিন গেলেই জন্ডিসে আক্রান্ত হইতেন। তো চিন্তা করা যায়, দেখছো কোন এক অবস্থার মধ্যে দিয়ে আমরা বসবাস করি। এই নাজমিনের অনেক রোগ বেরিয়েছে, নাজমিনের গুলা তো খাইতেছে ওষুধ, খাইতে খাইতে আল্লাহ রহমতে এখন একটু মনে সুস্থ না। ওইটাই সমস্যা ছিল। ওর ছিল সাদা স্রাব, না সাদা স্রাবের সমস্যা ছিল, সেটা ক্লিয়ার হয়েছে এখন তার কোনো সমস্যা নাই। আচ্ছা যাক, নাজমিন তাহলে সুস্থ, এখন আর কোনো সমস্যা নাই। আর আমারটা দেখলেন, আমি মনে করছি আমি সুস্থ, কিন্তু আমি বেশি অসুস্থ এখন 3 জনের মধ্যে। তার সমস্যা নাই, আমি ওটা কাটিয়ে উঠতে পারবো। কারণ একটাই, সেটা হলো যে মনোবল থাকতে হবে। আমার মনোবল ভালো, আবার যে কোনো জিনিসেরই আমার মনোবল ভালো, চেষ্টায় থাকতে হবে, সব ঠিক হয়ে যাবে। দোয়া করবেন সবাই। এই হলো অবস্থা। আর আজকে আবার রোদ উঠলো কে? রোদ তো ওঠা কথা না, না কাপড় চোপড় গুলো শুকিয়ে দাও। আজকে তো রোদ ওঠা কথা না, আবহাওয়া তো তাই করতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার এগ্রোর সঙ্গে থাকেন। এলার এগ্রোর ভিডিওগুলো কেমন হয়, ও আর একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা, কাল বাজারে গেলাম মাছ কিনবার, বাজারে যখন বাজারে এলো, কাল দেখি খালি কেঁদো আর কেঁদো, মানুষ আছে 2-1টা, বাজার নাই একটা। মানে করো যে তোমার যে কাঁচামরিচ না, যে কাঁচা বাজার গুলো 40 টাকা কেজি ছিল, সেগুলো হচ্ছে 70 টাকা কেজি, তাও পাওয়া যাইতেছে না। কাল কি অবস্থা, কাঁচা বাজারের অবস্থাতে কাল না ঝাল, মাছ তো নাই। গেলাম যে একটু ইলিশ মাছ একটা কিনবো, সবাই ইলিশ কয়। তা ইলিশ তো দূরের কথা, সিলভার কাপের বাচ্চা নিয়ে আসি। তো এই হলো অবস্থা। তো ভালো থাকেন, আর কথা না বাড়াই। রোদ উঠতেছে আবার, এই প্রচন্ড রোদ উঠতেছে, রোদের মানে আজকে আবার ঘাম ধরতেছে শরীর থেকে। তো আজকে এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই করে দিবেন। আর নাজবিন, তাহলে যাও গা, করে ঠিক আছে, ওটা পাস যাও।